মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কিনা? আমাদের দেশের মানুষ মৃত ব্যক্তির নামে অনেকেই কোরবান দিয়ে থাকে। যখন হুজুর গরু জবে করতে যায় বলে যে হুজুর বাবা মারা গেছে, বাবার নাম প্রথমে দিলাম, মায়ের নাম দিলাম। তো আমাদের জন্য খুব জরুরি এটা জানা মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যায় কিনা। যেহেতু আমাদের দেশে এই প্রচলনটা আছে, মা বাবা মারা গেলে মা বাবার নামে কোরবানি দেওয়া হয়। অনেক ভাই অনেক বোনের মনে এই প্রশ্ন থাকে যে সত্যিকার ইসলাম কি বলে, শরীয়ত কি বলে, মৃত ব্যক্তির নামে কি কোরবানি দেওয়া যাবে? এই বিষয়টা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। কেউ দেওয়ার পরেও একটা সন্দেহের মধ্যে থেকে যায়। এই সন্দেহ দূরীভূত করার জন্য, আপনার চিন্তা দূর করার জন্য এই জবাবটা আমি দিচ্ছি। আলোচনাটা ভালো করে খেয়াল করুন। কেউ যদি মৃত ব্যক্তির নামে কোরবানি দিতে চায় তাহলে তার কোরবানি আদায় হয়ে যাবে, দেওয়া যাবে। এ ব্যাপারে আমরা রসুলের সাহাবী নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলে আমরা এটার সলিউশন পেয়ে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী ইন্তেকালের পরে প্রত্যেক বছর তিনি 2টা করে পশু কোরবান দিতেন। হযরত আলী নবীর ইন্তেকালের পরে প্রতি বছর 2টা কোরবানি দিতেন পশু। একটা নিজের জন্য দিতেন আর একটা আল্লাহ রসুলের জন্য তিনি দিতেন। হযরত আলীর এই কর্মকাণ্ড থেকে আমরা জানতে পারি যে মৃত ব্যক্তির নামেও পশু কোরবানি দেওয়া যায়, মৃত ব্যক্তির পক্ষ থেকে পশু কোরবানি দেওয়া যায়। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হযরত আলী প্রত্যেক বছর কোরবানি দিতেন। সঠিক সমাধান, সারাংশ, মোট কথা এটাই, কেউ যদি মৃত ব্যক্তির নামে কোরবানি দিতে চায় তাহলে মৃত ব্যক্তির নামে কোরবানি দিতে পারবে। রসুলের নামেও যদি কেউ কোরবানি দিতে চায় তাহলে সে আল্লাহ রসুলের নামেও কোরবানি দিতে পারবে। অনেক ক্ষেত্রে অনেকে বলে যে নবীর নামে কোরবানি, এক নাম নবীর, বলে হুজুর আমার বাবার নামে দিলাম, মায়ের নামে দিলাম, নবীর নামেও দিলাম। আপনি তাও পারবেন। কেউ যদি আল্লাহ রসুলের নামেও কোরবানি দিতে চায় তাহলে সে আল্লাহ রসুলের নামেও কোরবানি দিতে পারবে।